আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম যে প্রকৃত ভালোবাসা, স্নেহের টান কোনোদিন হিন্দু মুসলমান কিংবা অন্য কোনো ধর্মের কারণে সেটা ছোট হয়ে থাকে না। আমরা মানুষের জীবনে স্নেহ ছাড়া মানুষ কোনোদিন বাঁচতে পারে না, কিংবা অন্যের ভালোবাসা ছাড়া মানুষের বাঁচা কোনোভাবেই সম্ভব না। এই যে বুড়ি গোপালকে তার নিজের ছেলের মতো দেখত, তার নিজের ছেলে মেয়ে ছিল না, এক নাতজামাই ছিল, নাতজামাইকে সে কোনোদিনই তার নিজের করে ভাবতে পারেনি। কিন্তু অথচ এই গোপাল কে ছিল? গোপাল তো তার পরিচিত কেউ ছিল না। হঠাৎ একদিন গোপাল তাকে একটু কয়েকটা পয়সা দিয়ে সাহায্য করেছিল, এই জন্য বুড়ির মন তখন থেকেই ভাবতে শুরু করেছিল এ যেন আমার আপন কেউ। আগের জন্মে হয়তো এর সাথে আমার কোনো সম্পর্ক ছিল। এমনকি বুড়ি প্রার্থনা করত যে পরের জন্মে আমার যেন গোপালের মতো একখান ছেলে থাকে। বুড়ি যখন মারা যায় তখন তখন তো গোপালকে কেউ সংবাদ দিয়ে ডেকে আননি। গোপালেরও গ্রামে আসার কোনো ইচ্ছা ছিল না। অথচ গোপালের মনের টান, গোপালের মনের ভিতর থেকে একটা নাড়া দিয়ে ওঠে। গ্রামে আসার পরে সে দেখতে পায় যে বুড়ি গত রাতে মারা গিয়েছে। সে নিজে নিজে খুবই অনুতপ্ত হয়, কেননা এর আগের বার যাওয়ার সময় সে বুড়ির অনেক বকাঝকা করেছে। তার বিয়ে নিয়ে বুড়ি একটা কী সব কথা যেন গ্রামে তৈরি করেছিল। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে যে বুড়ি তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তার জীবনটা যেন গোছানো হয়, তার যেন একটা পরিবার থাকে, এইসব চিন্তা করতো বুড়ি। বুড়ির তো আর নিজের কেউ ছিল না যে অন্য কাউকে নিয়ে চিন্তা করবে। তাই বুড়ি গোপালকে তো ছেলের মতো দেখত। তাই বুড়ি গোপালকে নিয়ে খুবই ভাবনায় থাকত। গোপাল পরে এটি বুঝতে পারে। তারপরে গোপাল তার কাফনের কথা মনে পড়ে। বুড়ি একদিন গোপালকে বলেছিল, গোপাল, আমি যদি মরে যাই তুই তাহলে আমার কাফনের কাপড়টা কিনে দিস। কিন্তু গোপাল একজন হিন্দু ধর্মী লোক, বুড়ি একজন মুসলমান। এ থেকে আমরা বুঝতে পারি যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, স্নেহ মায়া মমতা ধর্মের মাঝখানে টিকে থাকে না। স্নেহ মায়া মমতা এগুলো ভিতর থেকে আসে। এই গল্পের সারমর্ম বলতে আমরা মোটামুটি এগুলোই বুঝি। পরবর্তীতে আরো কোনো নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার কাজটা সার্থক হবে আপনাদের কাছে।